আমেরিকার ঋণের পরিমাণ $৩৭ ট্রিলিয়ন, মানে ৩৭ লাখ কোটি ডলার। আরেকটি যুদ্ধ আমেরিকার জন্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আত্মহত্যার কারণ হতে পারে। সাবেক মার্কিন আইন প্রণেতা গ্রেগরি জোসেফ পেন্স বলছেন এই কথা। মার্কিন এই ব্যবসায়ী ও রিপাবলিকান দলের রাজনীতিক সম্প্রতি মিডল ইস্ট মনিটরে ইরানে মার্কিন হামলা নিয়ে লিখেছেন। পেন্সের লেখাটির অনুবাদ তুলে ধরা হলো। ইসরায়েলের ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ মধ্যপ্রাচ্যকে যেমন আগুনে পোড়াচ্ছে, তেমনি বিশ্বের অর্থনীতিকে এক নজিরবিহীন সংকটের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা জবাব জ্বালানির বাজারকে কাঁপিয়ে দিয়েছে এবং তা আমেরিকা, ইসরায়েল ও বৃহত্তর বিশ্বের অর্থনীতির জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল এবং 1/4 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়, তা এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে। এটি জ্বালানির দামকে বিপর্যয়কর পর্যায়ে ঠেলে দিয়েছে। আমেরিকা ইতিমধ্যে $৩৭ ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে আছে। দেশটি দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও বৈদেশিক নানা সংকটে জর্জরিত। আমেরিকার জন্য এই সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়াটা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আত্মহত্যার কারণ হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ, ক্রমবর্ধমান জ্বালানির দাম, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং মুদ্রাস্ফীতির চাপ বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। তেলের চড়া দাম পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে উৎপাদন ব্যয় বাড়ায়, যা বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো তেল আমদানির ওপর খুব বেশি নির্ভরশীল এশিয়ার দেশগুলো এই ধাক্কার সম্মুখীন। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর উপসাগরীয় এলএনজির দিকে ধাবিত হয়েছিল ইউরোপ। এর সঙ্গে হরমুজ প্রণালীতে ব্যাঘাত ঘটলে জ্বালানির দাম আকাশচুম্বী হতে পারে আর মন্থর অর্থনীতিগুলোকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। বৈশ্বিক আর্থিক বাজারও কাঁপছে। 2025 সালের 13 জুন ইসরায়েলের প্রাথমিক হামলার পর মার্কিন S&P 500 সূচক 2% এবং ইউরোপের স্টক 60,001.8% কমে যায়। ক্যাপিটাল ইকোনমিক্স ভবিষ্যৎবাণী করছে, একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধি 0.4% কমাতে পারে এবং মুদ্রাস্ফীতি 1.5% বাড়াতে পারে, যা বিশ্বকে 1970-এর দশকের সেই স্ট্যাগফ্লেশন বা স্থবিরতার দিকে ঠেলে দেবে। লোহিত সাগরে হুতিদের মতো ইরানের ছায়াযোদ্ধাদের দ্বারা ক্রমবর্ধমান আক্রমণ সামুদ্রিক বিমার খরচ 30% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করছে। আমেরিকার জন্য, যারা এশীয় আমদানির উপর খুব বেশি নির্ভরশীল, তাদের জন্য এর অর্থ হচ্ছে উচ্চ মূল্য এবং প্রয়োজনীয় পণ্যের ঘাটতি। ইসরায়েলও একটি গভীরতর অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। মিডল ইস্ট মনিটরের মতে এই যুদ্ধে দেশটির প্রতিদিন $20 কোটি খরচ হচ্ছে, যা এর 2025 সালের জিডিপির 5% সমান। ইসরায়েলি অর্থনীতিবিদ ইয়াকোভ শেইনিন সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সাথে একটি দীর্ঘস্থায়ী সংঘাত ইসরায়েলের জিডিপির 20% মুছে ফেলতে পারে এবং দেশকে একটি দীর্ঘস্থায়ী আর্থিক সংকটের মধ্যে ঠেলে দিতে পারে। ইরান ইসরায়েলের যুদ্ধ আমেরিকা, ইসরায়েল এবং বিশ্ব অর্থনীতির জন্য অস্তিত্বের হুমকি। তেলের ধাক্কা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত শুধু এর পরিণতির অংশ। আমেরিকার জন্য এই যুদ্ধে জড়ানোর অর্থ হবে গ্যাসের দামের আকাশচুম্বী বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা এবং একটি দুর্বল বৈশ্বিক অবস্থান। আর এর সবই ঘটবে যখন দেশটির জনগণ এবং এর মিত্ররা এমন পদক্ষেপের বিরোধিতা করবে। ইসরায়েলকে ধ্বংসাত্মক আর্থিক ও অর্থনৈতিক ব্যয়ের সম্মুখীন হতে হবে, যা তার অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। কূটনীতি যতই কঠিন হোক না কেন, তা এই অর্থনৈতিক ঝড় এড়ানোর একমাত্র উপায়। আমেরিকাকে ইরাক ও আফগানিস্তানে তার অতীতের ভুল থেকে শিখতে হবে এবং সংযম অনুশীলন করে আলোচনার পথ প্রশস্ত করতে হবে। বিশ্ব একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং শুধু কূটনৈতিক জ্ঞানই এটিকে সেই কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে।